নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি হোলি বা দোল পূর্ণিমা স্পেশাল দুটো আইটেমের রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হলো সবুজ গোটা মুগ ডালের ধোসা, এটা আমরা ব্রেকফাস্টে খেতে পারি, সঙ্গে চাটনি। আর হলো মালপোয়ার রেসিপি। এভাবে মালপোয়া বানালে স্বাদ হয় দুর্দান্ত, খেয়ে সবাইকে খাইয়ে মন খুশিতে ভরে যাবে। তাহলে শুরু করছি আজকের রেসিপি। সবার আগে শুরু করছি মুগ ডালের ধোসা আর চাটনি, মানে টমেটোর চাটনি। আমি এখানে 100 গ্রাম সবুজ গোটা মুগ ডাল নিয়েছি, আর এর মধ্যে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এবার এই চাল ডালের মধ্যে জল ঢেলে দিলাম। ভালো করে জল ঢেলে দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। তারপর জল ভালো করে ফেলে দিয়ে আবার এর মধ্যে জল দিয়ে দিলাম। অনেকটা পরিমাণ জল দিলাম যাতে চাল ডাল খুব ভালো করে ডুবে যায় আর ডাল অনেকটা ফুলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অন্তত 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। 4 ঘন্টা পর দেখুন ফুলে গেছে। যদি ইচ্ছে হয় সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি চাল ডাল খুব ভালো করে ধুয়ে নেব, তারপর ভালো করে জল ঝরিয়ে নেব। এবার এই ডাল আর চাল মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম। সম্পূর্ণ ডাল মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। পেস্ট করতে সুবিধা হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা এরকম হয়েছে। এবার এই মুগ ডাল বাটা একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। মুগ ডালের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি পাশে রেখে দেবো। দিয়ে এবার আমি টমেটোর চাটনিটা বানিয়ে নেব। এই চাটনি বানাবার জন্য যতগুলো টমেটো নেব ঠিক তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ নিয়ে নেব। টমেটো আর পেঁয়াজ আলাদা করে কুচিয়ে নেব। এবার একটা ননস্টিক কড়াই মাঝারি আঁচে বসিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে দিয়েছি খুব সামান্য। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ হিং দিয়ে দিলাম। হিং তেলের মধ্যে ঢেলে দিয়েই নাড়তে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বিউলির ডাল দিয়ে দিলাম। বিউলির ডালও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম। কালো সর্ষে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে, মানে যখন চটপট করে পুরোপুরি থেমে যাবে, তখন এর মধ্যে 10-12টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। কারি পাতা ভাজতে ভাজতে যখন মুচমুচে হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরে দেওয়ার পরও ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়, একদম মুচমুচে হয়ে যাবে। তেল একটু কম হয়ে গেছে, তাই 1 চা চামচ তেল দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ মতো আদা টুকরো করে দিয়ে দিলাম। আদা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকলাম। এর মধ্যে থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে 8-10টা পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার রসুন দিয়েও ভালো করে নাড়তে থাকলাম। রসুন দেওয়ার পরেও এর কাঁচা গন্ধটা চলে যাবে। এইভাবে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধ চলে গেছে, তখন এর মধ্যে 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরেও খুব ভালো করে কষাতে থাকবো। এই মশলা কষাবার সময় কিন্তু একদমই হাই ফ্লেম চলবে না, তাহলে পুড়ে যাবে। মাঝারি আঁচে রান্না করতে হবে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা আপনাদের ইচ্ছা মতো দেবেন। যারা বেশি ঝাল খান তারা একটু বেশি লঙ্কা দেবেন, যারা কম ঝাল খান তারা একটু কম দেবেন। মশলা কষাতে কষাতে এর কাঁচা গন্ধ চলে গেছে, আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে। সব মশলা মিশে গিয়ে সুন্দর একটা গন্ধ তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। আগেই বলেছি যতগুলো পেঁয়াজ তার ডাবল টমেটো থাকবে। টমেটোগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। লবণ চারিদিকে খুব ভালো করে মিশে যাবে। এবার দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে। এরকম নরম হয়ে গেলে আমরা নামিয়ে নেব। তবে তার আগে এর মধ্যে তেঁতুলের কাঠ দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব।
এবার আমি গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো আমি মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। সম্পূর্ণ ঢালা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে পেস্ট করে নিলাম। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এবার মুগ ডালের যে ব্যাটার তৈরি করেছিলাম তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে দিলাম, কেন ওটা খুব ঘন হয়েছিল, আবার খুব পাতলাও হবে না। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখুন এটা ঠিক এইরকম হবে। এবার একটা ননস্টিক কড়াই গরম করে নিয়ে তাতে হালকা একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এই তেলটা আস্তে করে কাপড় দিয়ে মুছে নেব। তারপর তাওয়াটা হালকা গরম করে নিয়ে এর উপরে ব্যাটার গুলে ব্যাটার দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে ধোসার আকারে বড় করে দেব। বন্ধুরা একটা কথা, এর ব্যাটার ফ্রিজের মধ্যে রেখে দিয়ে অনেক দিন ব্যবহার করা যায়। নর্মাল ফ্রিজে কোনো কন্টেনারের মধ্যে রেখে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ধোসাটা কিছুটা শুকিয়ে গেলে চারিদিক দিয়ে তেল দিয়ে দেব, রিফাইন তেল। তারপর তেলগুলো ছড়িয়ে দেব, কড়াইটা কাত করে করে এদিক ওদিক করে তেলটা ছড়িয়ে দেবো, চারিদিকে লেগে যাবে। এবার ধোসার উপরটা শুকিয়ে যাওয়ার পর সাইড দিয়ে আস্তে আস্তে করে তুলে দেবো, সাইড দিয়ে এভাবে ঠেলে ঠেলে উঠে যাবে। তারপর ধোসাটা উল্টে দেব। উল্টে দেওয়ার পর সামান্য কিছু সময় রেখে আবার উল্টে দেব। উল্টে দিলে কী হবে, ক্রিস্পি ভাবটা আসবে খুব ভালো। এবার এই পিঠটায় মিনিট 2-3 রেখে আস্তে আস্তে ফোল্ড করে নামিয়ে নেব। মুগ ডালের ধোসা এইভাবে করলে খুব ক্রিস্পি হয়, খেতেও খুব ভালো হয়। ধোসা তৈরি হয়ে গেছে, এবার এটাকে তুলে প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক এইভাবেই আরও ধোসা বানিয়ে নেব। আর এই ধোসা আর এই চাটনি অসাধারণ খেতে হয়। ধোসা রেডি হয়ে গেছে, এবার মালপোয়া বানাবো। একটা ছোট সাইজের গামলার মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এই বাটি দিয়ে সব মাপবো। একটা কাপ আর এই বাটিটা সমান সমান। ওই বাটির অর্ধেক বাটি সুজি এর মধ্যে অ্যাড করলাম, আর অর্ধেক বাটি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ অ্যাড করলাম। আর এই গুঁড়ো দুধ মেশালে এর স্বাদ হয় অপূর্ব। এবার এর মধ্যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে। ভালো করে মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প করে দুধ মেশাবো। প্রথমে 1 কাপ দুধ নিয়েছি, একটু একটু করে ঢেলে ঢেলে মেশাবো। এই দুধ একটু গাঢ় করে নেওয়া। চামচ দিয়ে মিশিয়ে নিলাম, আবার একটু দুধ ঢেলে দিলাম, আবার চামচ দিয়ে মিশিয়ে নেব। এইভাবেই আস্তে আস্তে মিশিয়ে নেব। 1 বাটি দুধ পুরো নেওয়া হয়ে গেছে। এবার আরও 1 বাটি দুধ নিয়েছি, আবার একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। গাঢ় দুধ, মিল্ক পাউডার, তারপর এলাচি গুঁড়ো, এগুলো সব মিলিয়ে একটা অপূর্ব সুন্দর স্বাদ হয়। আবার কিছুটা পরিমাণ দুধ ঢেলে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর ভেতরে কোনো লাম্প বা দলা টলা না থেকে যায়। হাত দিয়ে মেশানোর ফলে দেখুন খুব সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার আর দুধ মেশাবো না, একদম ঠিকঠাক ব্যাটার হয়েছে। এই পরিমাণ দুধ বেঁচে গেল, মানে 1/4 কাপ বেঁচে গেল। মোট দুধ লেগেছে 1 কাপ আর 3/4 কাপ। এবার এর মধ্যে 1/4 কাপ চিনি মেশালাম। চিনি খুব বেশি মেশাবো না, কেননা শিরা তৈরি করব। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, যাতে চিনিগুলো গলে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার চিনির শিরা তৈরি করে নেব। একটা গামলার মধ্যে 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে দিলাম। মানে এই শিরা তৈরি করতে গেলে যতটা চিনি ততটা জল দিতে হবে। এবার গ্যাসের উপর বসিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। কোনো রকম একতার বা দুতারে কোনো ব্যাপার নেই, ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এর মধ্যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিয়ে হালকা একটু আঠা আঠা মতো হলেই নামিয়ে নেব। শিরা তৈরি হয়ে গেছে, গ্যাসে থেকে নামিয়ে নিয়েছি। এবার মালপোয়া বানানোর জন্য ব্যাটার যে ঢেকে রেখেছিলাম ওটা ঢাকনা খুলে দিলাম। একটা ননস্টিক কড়াই মানে নিচের চ্যাপটা, সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, মাঝারি আঁচে বসিয়ে দিয়েছি। এবার ব্যাটার একটু ঘুটে নিয়ে 1 হাতা ব্যাটার তুলে ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঠিক এইভাবে 3টে 4টে করে পাশাপাশি দিয়ে দেব।
একটা হয়ে গেছে, এবার 2 নম্বর দিলাম। 2 নম্বর হয়ে যাওয়ার পর আবার 3 নম্বর দিলাম, দিয়ে এরকম মোট 4টে একবারে করতে পেরেছি। এক পিঠ কিছুটা ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিলাম সবগুলোই। দেখুন মালপোয়াগুলো কেমন লুচির মতো ফুলে গেছে। এইভাবে ভালো করে উল্টে পাল্টে ভালো মতো ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে শিরার মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। শিরার মধ্যে ছেড়ে দেওয়ার পর যখন শিরা সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করে নেবে তখন ওগুলোকে আবার শিরা থেকে তুলে নেব, নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক ওই একইভাবে আরও যত বাকি আছে মালপোয়া ওইভাবে ভেজে তুলে শিরার মধ্যে ভিজিয়ে নেব, নিয়ে আবার শিরা থেকে তুলে রেখে দেব। সব মালপোয়া ভাজা হয়ে গেছে। তাহলে বন্ধুরা এরপর আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।